24তম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন। 24তম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন নারায়ণ জ্ঞানোদ্ভবা। এটি একটি সংস্কৃত শব্দ। 24তম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন নারায়ণ জ্ঞানোদ্ভবা। এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল নারায়ণের পরমাত্মা থেকে যে জ্ঞানের উৎপত্তি। কর্ণাটকের পানাচি কারু দক্ষিণ মূকাম্বিকা মন্দিরের প্রেক্ষাপটেই এই ভাবনার রূপায়ণ। মন্দিরের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণুর চরণদেশ থেকে নিঃসৃত সরস পবিত্র জলধারা দেবী সরস্বতীর মন্দিরের দিকে প্রবাহিত হয়। এটি প্রতীকীভাবে প্রমাণ করে যে জ্ঞানের পরম উৎস হল স্বয়ং শ্রী বিষ্ণু। বিদ্যারম্ভম এই মন্দিরের একটি বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠান। শিশুদের শিক্ষা জগতে পদার্পণের প্রথম দিনটি এই মন্দিরে উদযাপিত হয়। চাল পূর্ণ একটি পাত্রের ওপরে শিশুর আঙুল ধরে পরম যত্নে বর্ণমালা বা মন্ত্র লেখানো হয়। এরপর শিশুর জিহ্বায় সোনার আংটি ও মধু সহযোগে সেই মন্ত্র পুনরায় অঙ্কন করা হয়। এভাবেই পবিত্রতার সাথে শুভ সূচনা হয় বিদ্যারম্ভম অনুষ্ঠানের। নারায়ণের পরম প্রজ্ঞা থেকেই এই দিব্য শক্তির জন্ম, যিনি আমাদের কাছে জ্ঞানের দেবী রূপে আরাধ্যা। পরমাত্মা নারায়ণের সেই জ্ঞান উৎস থেকেই উৎসারিত হয় বিদ্যা। এই মহাশক্তি হল নারায়ণ জ্ঞানোদ্ভবা। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। চাকা ঘোরে না, সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে গড়ে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে।
অনন্তকাল ধরে সৃষ্টির এই বহমানতার মূলে রয়েছে পুরুষ ও প্রকৃতি। এই দুই শক্তির একীভূত হওয়ার উল্লেখ ভারতীয় পুরাণে বিদ্যমান। সেখানে হর পার্বতীর একাত্মতা অর্ধনারীশ্বরের রূপ পায়। ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্র মন্থনকালে আরব্ধ অমৃত অসুরকুলের হাত থেকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু ধারণ করেন মোহিনী রূপ, যার রূপে মোহগ্রস্ত হয়ে পড়েন স্বয়ং মহাদেব। মিলন হয় হরিহরের, জন্ম নেন শান্তা, যিনি দক্ষিণ ভারতে আয়াপ্পা দেব নামে খ্যাত। কথিত আছে যে ভগীরথের জন্মের কারণও নাকি দুই নারীর মিলন। পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খিলজি ও মালিক কাফুরের সম্পর্কও ছিল বহুল চর্চিত। পুরুষ ও প্রকৃতির পাশাপাশি না নারী না পুরুষ গোত্রের এক বিশেষ প্রকৃতির উল্লেখও ভারতীয় মহাকাব্যে পাওয়া যায়। রামায়ণে স্বয়ং শ্রী রামচন্দ্র এই তৃতীয় প্রকৃতির আশীর্বাদ লাভ করেন। মহাভারতের শিখণ্ডীর কাহিনীও সর্বজনবিদিত। কিন্তু বর্তমান সমাজে এই তৃতীয় প্রকৃতির পরিচয় শুধুমাত্র বৃহন্নলা রূপে। সন্তান জন্মের সময় বা কোনো শুভ অনুষ্ঠান ব্যতীত তাদের জীবন নির্বাহ শুধু ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রীদের আর্থিক আনুকূল্যে। সমাজের এই বৃহন্নলাদের ন্যায় দেহোপজীবী নারীরাও জীবিকার যূপকাষ্ঠে নিজেদের মন মানুষের ইচ্ছার বলিদান দেন অবলীলায়। ইতিহাসের বা সাহিত্যের আম্রপালি ও বসন্ত সেনারা আজ শহরের লাল আলো অধ্যুষিত অঞ্চলের গণিকা মাত্র। অথচ দেবদাসী রূপে দেব মন্দিরে এরাই ছিলেন সম্মাননীয়া। বর্তমানে এই সকল দেহোপজীবীরা মানুষের কামনা, বাসনা, লালসা আর লোভ নিবৃত্তির আধার হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। ৩০তম বর্ষে সৌনভিকের বাসন্তিকা বন্দনার মূল উপজীব্য হলেন এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলারা, সমপ্রেমে বিশ্বাসী মানুষজন, রূপান্তরকামী এবং দেহ ব্যবসায় যুক্ত সকলে, যারা হয়তো তাদের যথোপযুক্ত সম্মানটুকু খুঁজে বেড়াচ্ছেন এই শহরের অন্ধকার অলিগলিতে অথবা মননের রুদ্ধ দ্বারের গভীরে। শুধু অবহেলা, ঘৃণা বা তাচ্ছিল্য নয়, এদের প্রাপ্য হয়তো এর থেকে বেশি অনেক কিছুই। ঠিক যেমন চাঁদের কলঙ্কে ম্লান হয় না তার স্নিগ্ধতা, শুভ্রতা ও জ্যোৎস্না, বরং আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি তার সৌন্দর্যের ছটায়। আমরা কি পারি না এই সব শ্রেণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটাতে, যেখানে আমাদের একমাত্র সম্বল শিক্ষা? সৌনভিকের এই ঐকান্তিক নিবেদনের মূল প্রয়াস শিক্ষার মাধ্যমে সমাজের মনে ও মননে শুদ্ধতার প্রলেপ লেপন। দেবী সরস্বতী স্বয়ং এই সামাজিক লালসার তীক্ষ্ণ দাঁত ও কামনার লোলুপ জিহ্বার কমল দল দমন করে দণ্ডায়মানা। দেবী এখানে শ্বেত শুভ্রা। শুদ্ধতার এই বার্তা বহনের আশ্রয় কাগজ। সম্পূর্ণ দেবী মূর্তি নির্মিত হয়েছে কাগজের মণ্ড ও কাগজ দিয়ে। আনুষাঙ্গিক সাজসজ্জায়ও ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কাগজ। কারণ সৌনভিক বিশ্বাস করে যে সমাজের মানসিক ও মানবিক শুদ্ধতার রূপক হিসাবে ব্যবহৃত হতে পারে শ্বেত শুভ্র কাগজই। তাই তাদের ৩০তম বর্ষের উপস্থাপনায় ব্যবহৃত মাধ্যম হয়ে উঠেছে কাগজ। পরিশেষে বলতে পারি যে সৌনভিকের এই ঐকান্তিক প্রয়াস যদি সামাজিক মননের শুদ্ধতা আনয়নের মাধ্যম হয়ে উঠতে পারে, তাহলেই হয়তো এই উপস্থাপনার সার্থকতা লাভের পথ সুগম হবে।
অনন্তকাল ধরে।
জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্র্যাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। এনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচন্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলেন। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ এনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু দেবী বেনজাইটেন ড্র্যাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্র্যাগনের হৃদয় পরিবর্তন করেছিল। এই দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। জাপানের লোককথা ও পুরাণ এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। চাকা ঘোরে না সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে গড়ে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে ঘরে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। শিকড় ছাইরা অনেক দূরে, আকাশ
তেতে জলে আগুন। চব্বিশতম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন নারায়ণ জ্ঞানোদ্ভবা। এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল নারায়ণের পরমাত্মা থেকে যে জ্ঞানের উৎপত্তি। কর্ণাটকের পানাচি কারু দক্ষিণ মূকাম্বিকা মন্দিরের প্রেক্ষাপটে এই ভাবনার রূপায়ণ। মন্দিরের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণুর চরণদেশ থেকে নিঃসৃত সরস পবিত্র জলধারা দেবী সরস্বতীর মন্দিরের দিকে প্রবাহিত হয়। এটি প্রতীকীভাবে প্রমাণ করে যে জ্ঞানের পরম উৎস হল স্বয়ং শ্রী বিষ্ণু। বিদ্যারম্ভম এই মন্দিরের একটি বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠান। শিশুদের শিক্ষা জগতে পদার্পণের প্রথম দিনটি এই মন্দিরে উদযাপিত হয়। চাল পূর্ণ একটি পাত্রের ওপরে শিশুর আঙুল ধরে পরম যত্নে বর্ণমালা বা মন্ত্র লেখানো হয়। এরপর শিশুর জিহ্বায় সোনার আংটি ও মধু সহযোগে সেই মন্ত্র পুনরায় অঙ্কন করা হয়। এভাবেই পবিত্রতার সাথে শুভ সূচনা হয় বিদ্যারম্ভম অনুষ্ঠানের। নারায়ণের পরম প্রজ্ঞা থেকেই এই দিব্য শক্তির জন্ম, যিনি আমাদের কাছে জ্ঞানের দেবী রূপে আরাধ্যা। পরমাত্মা নারায়ণের সেই জ্ঞান উৎস থেকেই উৎসারিত হয় বিদ্যা। এই মহাশক্তি হল নারায়ণ জ্ঞানোদ্ভবা।
জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্রাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। এনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচণ্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলো। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ এনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু দেবী বেনজাইটেন ড্রাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্রাগনের হৃদয় পরিবর্তন করেছিল। এই দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। অনন্তকাল ধরে সৃষ্টির এই বহমানতার মূলে রয়েছে পুরুষ ও প্রকৃতি। এই দুই শক্তির একীভূত হওয়ার উল্লেখ ভারতীয় পুরাণে বিদ্যমান। সেখানে হর পার্বতীর একাত্মতা অর্ধনারীশ্বরের রূপ পায়। ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্র মন্থনকালে আরব্ধ অমৃত অসুরকুলের হাত থেকে রক্ষা করতে
স্বয়ং বিষ্ণু ধারণ করেন মোহিনী রূপ, যার রূপে মোহগ্রস্ত হয়ে পড়েন স্বয়ং মহাদেব। মিলন হয় হরিহরের, জন্ম নেন শান্তা, যিনি দক্ষিণ ভারতে আয়াপ্পা দেব নামে খ্যাত। কথিত আছে যে ভগীরথের জন্মের কারণও নাকি দুই নারীর মিলন। পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খিলজি ও মালিক কাফুরের সম্পর্কও ছিল বহুল চর্চিত। পুরুষ ও প্রকৃতির পাশাপাশি না নারী না পুরুষ গোত্রের এক বিশেষ প্রকৃতির উল্লেখও ভারতীয় মহাকাব্যে পাওয়া যায়। রামায়ণে স্বয়ং শ্রী রামচন্দ্র এই তৃতীয় প্রকৃতির আশীর্বাদ লাভ করেন। মহাভারতের শিখণ্ডীর কাহিনীও সর্বজনবিদিত। কিন্তু বর্তমান সমাজে এই তৃতীয় প্রকৃতির পরিচয় শুধুমাত্র বৃহন্নলা রূপে। সন্তান জন্মের সময় বা কোনো শুভ অনুষ্ঠান ব্যতীত তাদের জীবন নির্বাহ শুধু ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রীদের আর্থিক আনুকূল্যে। সমাজের এই বৃহন্নলাদের ন্যায় দেহোপজীবী নারীরাও জীবিকার যূপকাষ্ঠে নিজেদের মন মানসের ইচ্ছার বলিদান দেন অবলীলায়। ইতিহাসের বা সাহিত্যের আম্রপালি ও বসন্ত সেনারা আজ শহরের লাল আলো অধ্যুষিত অঞ্চলের গণিকা মাত্র। অথচ দেবদাসী রূপে দেব মন্দিরে এরাই ছিলেন সম্মাননীয়া। বর্তমানে এই সকল দেহোপজীবীরা মানুষের কামনা, বাসনা, লালসা আর লোভ নিবৃত্তির আধার হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। ৩০তম বর্ষে সৌনভিকের বাসন্তিকা বন্দনার মূল উপজীব্য হলেন এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলারা, সমপ্রেমে বিশ্বাসী মানুষজন, রূপান্তরকামী এবং দেহ ব্যবসায় যুক্ত সকলে, যারা হয়তো তাদের যথোপযুক্ত সম্মানটুকু খুঁজে বেড়াচ্ছেন এই শহরের অন্ধকার অলিগলিতে অথবা মননের রুদ্ধ দ্বারের গভীরে। শুধু অবহেলা, ঘৃণা বা তাচ্ছিল্য নয়, এদের প্রাপ্য হয়তো এর থেকে বেশি অনেক কিছুই। ঠিক যেমন চাঁদের কলঙ্কে ম্লান হয় না তার স্নিগ্ধতা, শুভ্রতা ও জ্যোৎস্না, বরং আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি তার সৌন্দর্যের ছটায়। আমরা কি পারি না এই সব শ্রেণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটাতে, যেখানে আমাদের একমাত্র সম্বল শিক্ষা? সৌনভিকের এই ঐকান্তিক নিবেদনের মূল প্রয়াস শিক্ষার মাধ্যমে সমাজের মনে ও মননে শুদ্ধতার প্রলেপ লেপন। দেবী সরস্বতী স্বয়ং এই সামাজিক লালসার তীক্ষ্ণ দাঁত ও কামনার লোলুপ জিহ্বার কমল দল দমন করে দণ্ডায়মানা। দেবী এখানে শ্বেত শুভ্রা। শুদ্ধতার এই বার্তা বহনের আশ্রয় কাগজ। সম্পূর্ণ দেবী মূর্তি নির্মিত হয়েছে কাগজের মণ্ড ও কাগজ দিয়ে। আনুষাঙ্গিক সাজসজ্জায়ও ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কাগজ। কারণ সৌনভিক বিশ্বাস করে যে সমাজের মানসিক ও মানবিক শুদ্ধতার রূপক হিসাবে ব্যবহৃত হতে পারে শ্বেত শুভ্র কাগজই। তাই তাদের ৩০তম বর্ষের উপস্থাপনায় ব্যবহৃত মাধ্যম হয়ে উঠেছে কাগজ। পরিশেষে বলতে পারি যে সৌনভিকের এই ঐকান্তিক প্রয়াস যদি সামাজিক মননের শুদ্ধতা আনয়নের মাধ্যম হয়ে উঠতে পারে, তাহলেই হয়তো এই উপস্থাপনার সার্থকতা লাভের পথ সুগম হবে।
24তম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন নারায়ণ জ্ঞানোদ্ভবা। এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল নারায়ণের পরমাত্মা থেকে যে জ্ঞানের উৎপত্তি। কর্ণাটকের পানাচি কারু দক্ষিণ মূকাম্বিকা মন্দিরের প্রেক্ষাপটে এই ভাবনার রূপায়ণ। মন্দিরের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণুর চরণদেশ থেকে নিঃসৃত সরস পবিত্র জলধারা দেবী সরস্বতীর মন্দিরের দিকে প্রবাহিত হয়। এটি প্রতীকীভাবে প্রমাণ করে যে জ্ঞানের পরম উৎস হল স্বয়ং শ্রী বিষ্ণু। বিদ্যারম্ভম এই মন্দিরের একটি বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠান। শিশুদের শিক্ষা জগতে পদার্পণের প্রথম দিনটি এই মন্দিরে উদযাপিত হয়। চাল পূর্ণ একটি পাত্রের ওপরে শিশুর আঙুল ধরে পরম যত্নে বর্ণমালা বা মন্ত্র লেখানো হয়। এরপর শিশুর জিহ্বায় সোনার আংটি ও মধু সহযোগে সেই মন্ত্র পুনরায় অঙ্কন করা হয়। এভাবেই পবিত্রতার সাথে শুভ সূচনা হয় বিদ্যারম্ভম অনুষ্ঠানের। নারায়ণের পরম প্রজ্ঞা থেকেই এই দিব্য শক্তির জন্ম, যিনি আমাদের কাছে জ্ঞানের দেবী রূপে আরাধ্যা। পরমাত্মা নারায়ণের সেই জ্ঞান উৎস থেকেই উৎসারিত হয় বিদ্যা। এই মহাশক্তি হল নারায়ণ জ্ঞানোদ্ভবা। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। চাকা ঘোরে না সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে গড়ে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে ঘরে। এই
দেহেতে জলে আগুন, এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। চাকা ঘোরে না সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে গড়ে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে ঘরে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। শিকড় ছাইরা অনেক দূরে আকাশ। অনন্তকাল ধরে সৃষ্টির এই বহমানতার মূলে রয়েছে পুরুষ ও প্রকৃতি। এই দুই শক্তির একীভূত হওয়ার উল্লেখ ভারতীয় পুরাণে বিদ্যমান। সেখানে হর পার্বতীর একাত্মতা অর্ধনারীশ্বরের রূপ পায়। ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্র মন্থনকালে আরব্ধ অমৃত অসুরকুলের হাত থেকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু ধারণ করেন মোহিনী রূপ, যার রূপে মোহগ্রস্ত হয়ে পড়েন স্বয়ং মহাদেব। মিলন হয় হরিহরের, জন্ম নেন শান্তা, যিনি দক্ষিণ ভারতে আয়াপ্পা দেব নামে খ্যাত। কথিত আছে যে ভগীরথের জন্মের কারণও নাকি দুই নারীর মিলন। পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খিলজি ও মালিক কাফুরের সম্পর্কও ছিল বহুল চর্চিত। পুরুষ ও প্রকৃতির পাশাপাশি না নারী না পুরুষ গোত্রের এক বিশেষ প্রকৃতির উল্লেখও ভারতীয় মহাকাব্যে পাওয়া যায়। রামায়ণে স্বয়ং শ্রী রামচন্দ্র এই তৃতীয় প্রকৃতির আশীর্বাদ লাভ করেন। মহাভারতের শিখণ্ডীর কাহিনীও সর্বজনবিদিত। কিন্তু বর্তমান সমাজে এই তৃতীয় প্রকৃতির পরিচয় শুধুমাত্র বৃহন্নলা রূপে। সন্তান জন্মের সময় বা কোনো শুভ অনুষ্ঠান ব্যতীত তাদের জীবন নির্বাহ শুধু ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রীদের আর্থিক আনুকূল্যে। সমাজের এই বৃহন্নলাদের ন্যায় দেহোপজীবী নারীরাও জীবিকার যূপকাষ্ঠে নিজেদের মন মানুষের ইচ্ছার বলিদান দেন অবলীলায়। ইতিহাসের বা সাহিত্যের আম্রপালি ও বসন্ত সেনারা আজ শহরের লাল আলো অধ্যুষিত অঞ্চলের গণিকা মাত্র। অথচ দেবদাসী রূপে দেব মন্দিরে
এরাই ছিলেন সম্মাননীয়া। বর্তমানে এই সকল দেহোপজীবীরা মানুষের কামনা, বাসনা, লালসা আর লোভ নিবৃত্তির আধার হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। ৩০তম বর্ষে সৌনভিকের বাসন্তিকা বন্দনার মূল উপজীব্য হলেন এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলারা, সমপ্রেমে বিশ্বাসী মানুষজন, রূপান্তরকামী এবং দেহ ব্যবসায় যুক্ত সকলে, যারা হয়তো তাদের যথোপযুক্ত সম্মানটুকু খুঁজে বেড়াচ্ছেন এই শহরের অন্ধকার অলিগলিতে অথবা মননের রুদ্ধ দ্বারের গভীরে। শুধু অবহেলা, ঘৃণা বা তাচ্ছিল্য নয়, এদের প্রাপ্য হয়তো এর থেকে বেশি অনেক কিছুই। ঠিক যেমন চাঁদের কলঙ্কে ম্লান হয় না তার স্নিগ্ধতা, শুভ্রতা ও জ্যোৎস্না, বরং আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি তার সৌন্দর্যের ছটায়। আমরা কি পারি না এই সব শ্রেণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটাতে, যেখানে আমাদের একমাত্র সম্বল শিক্ষা? সৌনভিকের এই ঐকান্তিক নিবেদনের মূল প্রয়াস শিক্ষার মাধ্যমে সমাজের মনে ও মননে শুদ্ধতার প্রলেপ লেপন। দেবী সরস্বতী স্বয়ং এই সামাজিক লালসার তীক্ষ্ণ দাঁত ও কামনার লোলুপ জিহ্বার কমল দল দমন করে দণ্ডায়মানা। দেবী এখানে শ্বেত শুভ্রা। শুদ্ধতার এই বার্তা বহনের আশ্রয় কাগজ। সম্পূর্ণ দেবী মূর্তি নির্মিত হয়েছে কাগজের মণ্ড ও কাগজ দিয়ে। আনুষাঙ্গিক সাজসজ্জায়ও ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কাগজ। কারণ সৌনভিক বিশ্বাস করে যে সমাজের মানসিক ও মানবিক শুদ্ধতার রূপক হিসাবে ব্যবহৃত হতে পারে শ্বেত শুভ্র কাগজই। তাই তাদের ৩০তম বর্ষের উপস্থাপনায় ব্যবহৃত মাধ্যম হয়ে উঠেছে কাগজ। পরিশেষে বলতে পারি যে সৌনভিকের এই ঐকান্তিক প্রয়াস যদি সামাজিক মননের শুদ্ধতা আনয়নের মাধ্যম হয়ে উঠতে পারে, তাহলেই হয়তো এই উপস্থাপনার সার্থকতা লাভের পথ সুগম হবে। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্র্যাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। এনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচন্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলেন। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ এনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু দেবী বেনজাইটেন ড্র্যাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্র্যাগনের হৃদয় পরিবর্তন করেছিল।
দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্র্যাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। ইনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচন্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলো। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ ইনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু দেবী বেনজাইটেন ড্র্যাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্র্যাগনের হৃদয় পরিবর্তন করেছিল। এই দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্র্যাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। ইনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচন্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলো। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ ইনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু দেবী বেনজাইটেন ড্র্যাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্র্যাগনের হৃদয় পরিবর্তন করেছিল।
যুগের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। চব্বিশতম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন নারায়ণ জ্ঞানোদ্ভবা। এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল নারায়ণের পরমাত্মা থেকে যে জ্ঞানের উৎপত্তি। কর্ণাটকের পানাচি কারু দক্ষিণ মোকাম্বিকা মন্দিরের প্রেক্ষাপটেই এই ভাবনার রূপায়ণ। মন্দিরের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণুর চরণদেশ থেকে নিঃসৃত সরস পবিত্র জলধারা দেবী সরস্বতীর মন্দিরের দিকে প্রবাহিত হয়। এটি প্রতীকীভাবে প্রমাণ করে যে জ্ঞানের পরম উৎস হল স্বয়ং শ্রী বিষ্ণু। বিদ্যারম্ভম এই মন্দিরের একটি বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠান। শিশুদের শিক্ষা জগতে পদার্পণের প্রথম দিনটি এই মন্দিরে উদযাপিত হয়। চাল পূর্ণ একটি পাত্রের ওপরে শিশুর আঙুল ধরে পরম যত্নে বর্ণমালা বা মন্ত্র লেখানো হয়। এরপর শিশুর জিহ্বায় সোনার আংটি ও মধু সহযোগে সেই মন্ত্র পুনরায় অঙ্কন করা হয়। এভাবেই পবিত্রতার সাথে শুভ সূচনা হয় বিদ্যারম্ভম অনুষ্ঠানের। নারায়ণের পরম প্রজ্ঞা থেকেই এই দিব্য শক্তির জন্ম, যিনি আমাদের কাছে জ্ঞানের দেবী রূপে আরাধ্যা। পরমাত্মা নারায়ণের সেই জ্ঞান উৎস থেকেই উৎসারিত হয় বিদ্যা। এই মহাশক্তি হল নারায়ণ জ্ঞানোদ্ভবা। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুর নামক এক ড্রাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা।
এনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচণ্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলেন। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ এনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু দেবী বেনজাইটেন ড্রাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্রাগনের হৃদয় পরিবর্তন করেছিল। এই দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা।
24তম বর্ষে হাওড়া পাত্রবাড়ির নিবেদন নারায়ণ জ্ঞানোদ্ভবা। এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল নারায়ণের পরমাত্মা থেকে যে জ্ঞানের উৎপত্তি। কর্ণাটকের পানাচি কারু দক্ষিণ মূকাম্বিকা মন্দিরের প্রেক্ষাপটেই এই ভাবনার রূপায়ণ। মন্দিরের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণুর চরণদেশ থেকে নিঃসৃত সরস পবিত্র জলধারা দেবী সরস্বতীর মন্দিরের দিকে প্রবাহিত হয়। এটি প্রতীকীভাবে প্রমাণ করে যে জ্ঞানের পরম উৎস হল স্বয়ং শ্রী বিষ্ণু। বিদ্যারম্ভম এই মন্দিরের একটি বিশেষ শাস্ত্রীয় অনুষ্ঠান। শিশুদের শিক্ষা জগতে পদার্পণের প্রথম দিনটি এই মন্দিরে উদযাপিত হয়। চাল পূর্ণ একটি পাত্রের ওপরে শিশুর আঙুল ধরে পরম যত্নে বর্ণমালা বা মন্ত্র লেখানো হয়। এরপর শিশুর জিহ্বায় সোনার আংটি ও মধু সহযোগে এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় ভুইরা ছাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় ভুইরা ছাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। চাকা ঘোরে না সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে গড়ে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। সময় চলে নদীর সমান, মানুষ ভাঙে ঘরে। এই যে মায়ায় মহামায়া, কতই খেলা করে। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্রাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। এনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচন্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলো। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ এনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু দেবী বেনজাইটেন ড্রাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন
যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গুজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্র্যাগনের হৃদয় পরিবর্তন করেছিল। এই দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। অনন্তকাল ধরে সৃষ্টির এই বহমানতার মূলে রয়েছে পুরুষ ও প্রকৃতি। এই দুই শক্তির একীভূত হওয়ার উল্লেখ ভারতীয় পুরাণে বিদ্যমান। সেখানে হর পার্বতীর একাত্মতা অর্ধনারীশ্বরের রূপ পায়। ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্র মন্থনকালে আরব্ধ অমৃত অসুরকুলের হাত থেকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু ধারণ করেন মোহিনী রূপ, যার রূপে মোহগ্রস্ত হয়ে পড়েন স্বয়ং মহাদেব। মিলন হয় হরিহরের, জন্ম নেন শান্তা, যিনি দক্ষিণ ভারতে আয়াপ্পা দেব নামে খ্যাত। কথিত আছে যে ভগীরথের জন্মের কারণও নাকি দুই নারীর মিলন। পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খিলজি ও মালিক কাফুরের সম্পর্কও ছিল বহুল চর্চিত। পুরুষ ও প্রকৃতির পাশাপাশি না নারী না পুরুষ গোত্রের এক বিশেষ প্রকৃতির উল্লেখও ভারতীয় মহাকাব্যে পাওয়া যায়। রামায়ণে স্বয়ং শ্রী রামচন্দ্র এই তৃতীয় প্রকৃতির আশীর্বাদ লাভ করেন। মহাভারতের শিখণ্ডীর কাহিনীও সর্বজনবিদিত। কিন্তু বর্তমান সমাজে এই তৃতীয় প্রকৃতির পরিচয় শুধুমাত্র বৃহন্নলা রূপে। সন্তান জন্মের সময় বা কোনো শুভ অনুষ্ঠান ব্যতীত তাদের জীবন নির্বাহ শুধু ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রীদের আর্থিক আনুকূল্যে। সমাজের এই বৃহন্নলাদের ন্যায় দেহোপজীবী নারীরাও জীবিকার যূপকাষ্ঠে নিজেদের মন মানসের ইচ্ছার বলিদান দেন অবলীলায়। ইতিহাসের বা সাহিত্যের আম্রপালি ও বসন্ত সেনারা আজ শহরের লাল আলো অধ্যুষিত অঞ্চলের গণিকা মাত্র। অথচ দেবদাসী রূপে দেব মন্দিরে এরাই ছিলেন সম্মাননীয়া। বর্তমানে এই সকল দেহোপজীবীরা মানুষের কামনা, বাসনা, লালসা আর লোভ নিবৃত্তির আধার হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। ৩০তম বর্ষে সৌনভিকের বাসন্তিকা বন্দনার মূল উপজীব্য হলেন এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলারা, সমপ্রেমে বিশ্বাসী মানুষজন, রূপান্তরকামী এবং দেহ ব্যবসায় যুক্ত সকলে, যারা হয়তো তাদের যথোপযুক্ত সম্মানটুকু খুঁজে বেড়াচ্ছেন এই শহরের অন্ধকার অলিগলিতে অথবা মননের রুদ্ধ দ্বারের গভীরে। শুধু অবহেলা, ঘৃণা বা তাচ্ছিল্য নয়, এদের প্রাপ্য হয়তো এর থেকে বেশি অনেক কিছুই। ঠিক যেমন চাঁদের কলঙ্কে ম্লান হয় না তার স্নিগ্ধতা, শুভ্রতা ও জ্যোৎস্না, বরং আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি তার সৌন্দর্যের ছটায়। আমরা কি পারি না এই সব শ্রেণীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার পরিবর্তন ঘটাতে, যেখানে আমাদের একমাত্র সম্বল শিক্ষা? সৌনভিকের এই ঐকান্তিক নিবেদনের মূল প্রয়াস
শিক্ষার মাধ্যমে সমাজের মনে ও মননে শুদ্ধতার প্রলেপ লেপন। দেবী সরস্বতী স্বয়ং এই সামাজিক লালসার তীক্ষ্ণ দাঁত ও কামনার লোলুপ জিহ্বার কমল দল দমন করে দণ্ডায়মানা। দেবী এখানে শ্বেত শুভ্রা। শুদ্ধতার এই বার্তা বহনের আশ্রয় কাগজ। সম্পূর্ণ দেবী মূর্তি নির্মিত হয়েছে কাগজের মণ্ড ও কাগজ দিয়ে। আনুষাঙ্গিক সাজসজ্জায়ও ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কাগজ। কারণ সৌনভিক বিশ্বাস করে যে সমাজের মানসিক ও মানবিক শুদ্ধতার রূপক হিসাবে ব্যবহৃত হতে পারে শ্বেত শুভ্র কাগজই। তাই তাদের ৩০তম বর্ষের উপস্থাপনায় ব্যবহৃত মাধ্যম হয়ে উঠেছে কাগজ। পরিশেষে বলতে পারি যে সৌনভিকের এই ঐকান্তিক প্রয়াস যদি সামাজিক মননের শুদ্ধতা আনয়নের মাধ্যম হয়ে উঠতে পারে, তাহলেই হয়তো এই উপস্থাপনার সার্থকতা লাভের পথ সুগম হবে। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্রাগন জাপানের কানাগাওয়া উপকূলের কাছে অবস্থিত কোশিগোয়ে গ্রামের মানুষদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। তার প্রধান শিকার ছিল ছোট ছোট শিশুরা। এনোশিমা এনজির দাবি যে কোশিগোয়ে এলাকাটি একসময় প্রচন্ড ঝড় এবং অবিরাম ভূমিকম্পে বিধ্বস্ত ছিল। অবশেষে যখন উন্মাদনার অবসান ঘটে এবং মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন হঠাৎ এক স্বর্গীয় কুমারী আকাশ থেকে নেমে এলো। তিনি হলেন দেবী বেনজাইটেন। কোশিগোয়ের দক্ষিণে জলের পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে গভীরতা থেকে একটি রহস্যময় দ্বীপ জেগে উঠেছিল, যা আজ এনোশিমা নামে খ্যাত। দেবীর অসামান্য রূপ দেখে গোজুরু দেবীকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু দেবী বেনজাইটেন ড্রাগনের দুষ্ট আচরণ সম্পর্কে বিজ্ঞ ছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি কেবল তখনই তার প্রস্তাব বিবেচনা করবেন যদি তিনি কোশিগোয়ের লোকেদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। সেই মুহূর্ত থেকে গোজুরিও সেই এলাকাটিকে রক্ষা করবার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, যেটিকে তিনি একসময় সন্ত্রাসী করে তুলেছিলেন। দেবী বেনজাইটেন মঙ্গল, জ্ঞান, সঙ্গীত, জল ও বাগ্মিতার প্রতীক। তার প্রজ্ঞাই ড্রাগনের হৃদয় পরিবর্তন করেছিল। এই দ্বীপের কাহিনী অবলম্বন করে 2026-এর বল্লভবাড়ির নিবেদন ভিন্ন ভূমি, দ্য ল্যান্ড অফ ইনোশিমা। জাপানের লোককথা ও পুরাণ অনুযায়ী হাজার হাজার বছর আগে গোজুরু নামক এক ড্রাগন জাপান
দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। এই দেহেতে জলে আগুন, মাটির গন্ধ নাই। ঘরের উপর ঘর বানাইলাম, হৃদয় পুইরা ছাই। ঘর